আমরা তো প্রত্যাশা করি যে আমাদের যারা শিক্ষক তারা আন্দোলন গড়ে তুলবেন, তারাও মারাত্মকভাবে আপনার দলীয় ভাবে বিভক্ত। উনি যে কথাটা বললেন সিলেবাস ঠিক করার জন্য শিক্ষকেরা আন্দোলন করবেন, এ ধরনের উদ্ভট যুক্তি আমি জীবনে শুনি নেই। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আইইউবিতে আমি জানি, আমি মাস্টারি জানি করেছি। আপনি যে শিক্ষক ছিলেন, আমি এবং শিক্ষক আমি তো ছিলাম। জানি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা আন্দোলন অনেক হয়েছে, এটাও জানি। শিক্ষা আন্দোলন এটাও করেছে জানি ছাত্রেরা। শিক্ষা আন্দোলন হলো কেমনে, ক্ষুদ্রতে কোনো শিক্ষা আমাকে প্রতিষ্ঠান শেষ নিয়ে করতে কি দেন। দেশে আন্দোলন হয়নি? আপনার কথার সময় আমি কথা বলিনি। জি জি, না ঠিক আছে ঠিক আছে, খুব চমৎকার আলোচনা হচ্ছে, আমরা শেষের পথে। জি মেজবাহ চৌধুরী সাহেব, আপনি যতই নিরপেক্ষতার ভান করেন, আপনি যে হাসিনার একটা খুবই অল্প দামের দালাল, এটা আপনি না প্রমাণ না 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 না, প্লিজ, আমি আমার না বক্তব্য। না না, এটা আমি উদ্র করছি না, আপনি আমি যে প্লিজ। এত সময় না আপনি একজন উচ্চশিক্ষিত মানুষ না হিসেবে দাবি না, করেছিলেন, আপনার শেষ কথায় বোঝা গেছে যে কত নিম্নমানের রুচি আপনার। জি, আপনার রুচি না কত নিম্নমানের। আচ্ছা, আমাদের যে এই যে বাচ্চাদের সিলেবাস নিয়ে যে কথাগুলো বললেন, যে বইতে যেটা আছে, এগুলা উনি সত্যি বলছেন। এবং আমরা তো প্রত্যাশা করি যে আমাদের যারা শিক্ষক তারা আন্দোলন গড়ে তুলবেন, তারাও মারাত্মকভাবে আপনার দলীয় ভাবে বিভক্ত। আপনি এই 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 কথাগুলো তো আমরা তুলে ধরছি, আমরা বলছি। এবং এই সরকারের ভিতরে আপনি বলেন সাগর ভাই, সরকারকে আনপপুলার করার জন্যই তো সরকারের ভিতরে গাপটি মারা কিছু লোক থাকে, এবং এরা এই কাজগুলা করছে। যারা যে যারা চায় যে এই সরকার যাতে আনপপুলার হন। বঙ্গবন্ধুর ব্যাপারে এইরকম ঘটনা ঘটেছিল। এদিকে সরকারের যে মেশিনারিজ, এই মেশিনারিজ গুলা আরো কি বলবো আপনার দেশ কেন্দ্রিক, মানুষ কেন্দ্রিক, মানুষের প্রয়োজন আছে। আত্মীয় স্বজন এরকম পাড়া প্রতিবেশী হলেই ওদেরকে জায়গায় জায়গায় বসিয়ে দেওয়া, এটা সুফল আসে না, এটা কুফল আসে। এজন্য সবসময় আমরা বলি, যার যেখানে যোগ্য এবং যে লোকগুলা এই দেশকে ভালোবাসে, এই দেশের মানুষকে ভালোবাসে, এবং যাদের অতীত ইতিহাস আছে, যে যারা বিত্তবান হওয়ার প্রতিযোগিতা করে নাই, তার মানে আপনি এমন এটাকে লোকগুলা। স্বীকার করে নিচ্ছেন, এটা তো আমরা জানতাম না আজকে, আপনিও স্বীকার, তার মানে আপনার এটা গানত বিষয়টি আপনি অবগত রয়েছেন শিক্ষা খাতে বা আমাদের শিক্ষা সিলেবাস যে আমি এরকম কেন একটা অসঙ্গতি। সত্যকে স্বীকার করবো না? সত্য যেটা, এটাকে কেন স্বীকার করবো না? এক্স্যাক্টলি, আমি জি সবসময় জি। এই যে আরেকটা সবসময় হলো বলি। রিজার্ভার বানানো হচ্ছে ভারতের কারণে, ভারতের পানির কারণে, ভারতের এই জায়গাতে আবার ভারতকে এ ধরনের কন্ট্রাক্ট দেওয়ার কোনো যৌক্তিকতা পান কিনা? জানাচ্ছি জি, ভারতের বিষয়ে যে যে কথা বললেন শিক্ষার বিষয়ে, এইটা হুম, আপনার প্রশ্ন ছিল না, কিন্তু আমি ওনাকে ধন্যবাদ জানাই। এই সমস্ত অপকীর্তি যারা করছে এই দেশে, এদেরকে জি খুঁজে খুঁজে বাইর করে এদেরকে এই জায়গাগুলো থেকে বিদায় করা উচিত আমি মনে করি। জি, আহ, আমাদের যে তিস্তা ব্যারাজের ব্যাপারে বা তিস্তা রিজার্ভার ব্যাপারে যে কথাটা বললেন, আপনি কি সে ব্যাপারে আপনি কি বলবেন, যে সরকারের সাথে মোটামুটি একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে? সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়ে গেছে। এইখানে ওনারা এটা কি কারণে আসলেন, আমাদেরকে পানিও দিলেন না, বারবার কথা দিয়ে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী তো মোদিজি, বলেছেন যে দিল্লি কাছে, চীন তো দূরে। না, এইটাই তো চীন এখন সারা জীবন আমরা শুনেছি দিল্লি অনেক দূর, কিন্তু এই পর্যায়ে দিল্লি কাছে চলে এসেছে। দেশের হ্যাঁ, মানুষ চায় যে আমাদেরকে যারা পানি দেয় নাই, তিস্তার ব্যারেজ, তাদেরকে দিয়ে করি, এগুলো লাভ হবে না। এটা বরঞ্চ আচ্ছা, চীনে করলেই ভালো হবে, চীন কাজ করছে। ডক্টর তাজ হাসমি, একদম ধন্যবাদ। 1 থেকে 1.5 মিনিট প্লিজ। আমি মেজবাহ রহমান সাহেব চৌধুরীকে জিজ্ঞেস করছি, আমি একমত যে উলফাকে সমর্থন করা উচিত না। যেমন ভারতেরও শান্তি বাহিনী এবং কুকি চীন বাহিনীকে উস্কানি দেয়া বেআইনি ব্যাপার, দুটোই। এখন উনি যে কথাটা বললেন সিলেবাস ঠিক করার জন্য শিক্ষকেরা আন্দোলন করবেন, এ ধরনের উদ্ভট যুক্তি আমি জীবনে শুনি নেই। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আইইউবিতে আমি আমি জানি, আমি মাস্টারি জানি করেছি। আপনি যে শিক্ষক ছিলেন, আমি এবং শিক্ষক আমি তো ছিলাম। জানি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা আন্দোলন অনেক হয়েছে, এটাও জানি। শিক্ষা আন্দোলন এটাও করেছে জানি ছাত্রেরা। শিক্ষা আন্দোলন হলো কেমনে, ক্ষুদ্রতে আচ্ছা, কোনো শিক্ষা আমাকে প্রতিষ্ঠান শেষ নিয়ে করতে কি দেন। দেশে আন্দোলন হয়নি? আপনার কথার সময় আমি কথা বলিনি। জি জি, না ঠিক আছে ঠিক আছে, খুব চমৎকার আলোচনা হচ্ছে, আমরা শেষের পথে। জি শিক্ষা আপনি বলুন, আন্দোলন আমি সরি, ছাত্রেরা, আমি বলবো না। শিক্ষকেরা সমর্থন করতে পারেন। আজকে আপনার সিলেবাস পরিবর্তন করার জন্য যদি কোনো শিক্ষক রাস্তায় নামেন, তাকে আরেকটা মাথা নিয়ে, আর ঘাড়ের উপর দুটো মাথা থাকতে হবে কমপক্ষে,
10টা হলে ভালো হয়। যাই হোক, একটা অদ্ভুত যুক্তি বল দিয়েছেন আপনি। আর শান্তি ও জাতীয় ঐক্য কামনা করেছেন আপনি, খুব ভালো কথা। ইংরেজিতে একটা কথা আছে, জাস্ট পিস। পিস না শুধু প্যালেস্টাইনে এখন যদি ইসরায়েল বলে গাজায় তোমরা আর গোলাগুলি করো না, মেরো না, শান্তির সঙ্গে জাস্টিসের সম্পর্ক রয়েছে, ন্যায় ভিত্তিক শান্তি। আপনি বলবেন এই মারামারি করো না, যে মারলো তাকে বিচার করছেন না, তাহলে তো শান্তি হবে না। সুতরাং আপনার যুক্তিটা টেকে না। আপনি বললেন যে দেশে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন ছাড়া কিভাবে যে সম্ভব হবে সেটা তো আপনি বললেন না। আপনি আয়না ঘর, খুন, গুম, গ্রেপ্তার, সন্ত্রাস, খালেদা জিয়াকে বন্দি করে রাখা, মির্জা ফখরুলকে ময়লার ট্রেন গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ, খালেদা জিয়া 14 গ্রামে বাসের উপর পেট্রোল বোমা ছুঁড়েছেন, এতিমখানার টাকা মেরেছেন, এই অভিযোগগুলো দিয়ে মিথ্যা মামলা দিয়ে যে দেশে শান্তি স্থাপন হবে না সেটা আপনার বোঝা উচিত। আপনি একটা বলেছেন 15ই আগস্ট জনপ্রিয় ছিল না, না হলে আব্দুল মালেক উকিলনের স্পিকার মুজিবুর রহমানের লন্ডনে গিয়ে বলছেন অগাস্ট মাসে যে ব্যাপারে যে দেশ ফেরাউনের হাতে মুক্তি পাইয়াছে, ইত্তেফাকের হেডলাইন ছিল। তারপরে খন্দকার মোশতাক আহমদের ক্যাবিনেটের মন্ত্রী তো শতকরা 100% আওয়ামী লীগার। আবু সাইদ চৌধুরী ওর মধ্যে একবার বিদেশে গিয়েছিলেন, উনি যদি জোর করে ওনাকে মন্ত্রী বানানো হতো তাহলে 71-এর মতো আবু সাইদ চৌধুরীও আবার দেশত্যাগ করে মোশতাক আহমদের বিরুদ্ধে আন্দোলন করতেন। সে তো করেননি। সবাই তখন জানে যে একটা ডিসক্রেডিটেড ডিক্টেটর, একটা দুর্ধর্ষ খুনির হাত থেকে দেশ মুক্তি পেয়েছে। এটাই সত্য কথা, আপনাদের মেনে নিতে কষ্ট হয়। আপনি আবার বলেন আপনি সরকারের বিরোধিতা করেন। আপনি 2004-এর 21শে আগস্টে গ্রেনেড হামলার কথা বলছেন, ওই ব্যাপারে আমি গবেষণা করেছি। সুবীর নন্দী, ভারতের প্রখ্যাত জার্নালিস্ট, লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটির পিএইচডি, উনি পর্যন্ত বলেছেন এই গ্রেনেড আন্দোলনটা, গ্রেনেড খুলেছে উলফার অনুপ চেতিয়া এবং আরেকজন কি না, তাকে যখন পরেশ বড়ুয়াকে হাসিনা পাঠিয়ে দিল তখন উলফা প্রতিশোধমূলক ভাবে হাসিনাকে হত্যা করার জন্য সেদিন গ্রেনেড হামলা করেছিল। তবে গ্রেনেড হামলার আগে সভাস্থল ছিল মুক্তাঙ্গন থেকে গুলিস্তানে কেন নিয়ে আসা হলো সেটাও একটা প্রশ্ন, $1 বিলিয়ন প্রশ্ন রয়েছে। আর আমি শেষ কথাটা যেটা বলবো, শেষ করতে হবে। শেষ, একদিনে 450 জন সেনা হত্যা হয়েছিল। জিয়াউর রহমানকে কটাক্ষ করে মেজবাউদ্দিন চৌধুরী যে কথাটা বললেন, ওটা আরেকটা বিদ্রুপাত্মক মন্তব্য, অসত্য ভাষণ। কেননা জিয়াউর রহমানের বিরুদ্ধে 30টার বেশি সামরিক অভ্যুত্থান হয়েছিল। শেষ অভ্যুত্থানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, এটা আপনি জানেন। 450 জন যাদেরকে হত্যা করা হয়েছিল ট্রাইব্যুনালে ফাঁসি দিয়ে, হাসিনার মতো ট্রাইব্যুনাল না, কোর্ট মার্শাল করে, তারা সবাই জিয়াউর রহমান সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করতে গিয়ে ধরা পড়েছে, তাদের ফাঁসি হয়েছে। That is the most desirable and normal thing to have happened. That happened. সে জিয়াউর রহমানকে দৌড় দিচ্ছেন কেন? যেটা আমি একটা অন্যায়কে ঢাকার জন্য, বিডিআর হত্যার মামলা ঢাকার জন্য, যে বিডিআর হত্যার যারা করেছিল তাদেরকে শেরাটন থেকে লাঞ্চ আনিয়ে খাওয়ালেন, তাদের লগ বুকে কোনো নাম সাইন নাই, তারা চলে গেল। আপনাদের হাসিনার আত্মীয় স্বজন তাপস থেকে শুরু করে সববার নাম আসলো, সেগুলো একেবারে ভুলে গিয়ে জিয়াউর রহমান নাকি 450 জন হত্যা করেছিল। মেজবাহ চৌধুরী সাহেব, আপনি যতই নিরপেক্ষতার ভান করেন, আপনি যে হাসিনার একটা খুবই অল্প দামের দালাল, এটা আপনি প্রমাণ। এটা আমি উদ্র করছি না। আমি এত সময় আপনি একজন উচ্চশিক্ষিত মানুষ হিসেবে দাবি করেছিলেন, আপনার শেষ কথায় বোঝা গেছে যে কত নিম্নমানের রুচি আপনার রুচি কত নিম্নমানের। আমি ডক্টর তাজহার ভাই আপনার ওই শব্দটাকে আমি এক্সপান্স করছি, আমি দুঃখিত, ওটা একদম নিচ্ছি না। জবাব দিতে চাই, আপনি যেহেতু ওনাকে সময় দিচ্ছেন, আমি ওনার প্রশ্নের জবাব দিতে চাই। আমি ওনাকে এই শব্দ বলবো না যে উনি নিম্নমানের মুসাদের এজেন্ট, এইটা আমি বলবো না, আমি এই কথাটা ওনাকে বলবো না। তবে আমি ওনার প্রশ্নগুলোর জবাব দিতে চাই, মাত্র 1-2 মিনিট সময় নিব। উনি বলছেন 2004 সালের আগস্টে উলফায় উনি কোন পিএইচডি ডিগ্রিধারী এক ভদ্রলোক বলছেন যে উলফা এখানে শেখ হাসিনার মিটিং এ গ্রেনেড হামলা করেছিল।
তাহলে আমার জবাব হলো ওনাকে, তাহলে জর্জ মিয়াকে অ্যারেস্ট করে জর্জ মিয়া নাটক কেন সাজানো হলো? এইটা কি উনি খেয়াল করেছেন না অন্যায় হয়েছে, করেন নাই? অন্যায় হয়েছে। এগুলো একটা। সেকেন্ড কথা হলো আমার, যে উনি বলছেন যে মালেক উকিল সাহেব লন্ডন গিয়ে উনি বলেছেন বাংলাদেশ থেকে ফেরাউন চলে গেল বা ফেরাউনকে হত্যা করা হয়েছে। ওই সময় আমি লন্ডন ছিলাম, বঙ্গবন্ধু যখন খুন হন তখন আমি লন্ডনে, ওখানে আমি লেখাপড়া করি। মালেক উকিলের জামাতে ইসলামের একটা পত্রিকা লন্ডন থেকে বাইর হতো, এইটার নাম সোনার বাংলা পত্রিকা। এই সোনার বাংলা পত্রিকা এরকম এক কলমের একটা নিউজ আসছিল, ইত্তেফাকের কোনো শিরোনাম ছিল না। পরে মালেক উকিল সাহেব এটা অস্বীকার করেছেন, এটা মিথ্যা বলেছেন এবং মিথ্যাবাদীদের প্রপাগান্ডা বলেছেন। এই এইগুলো ইত্তেফাকে হেডলাইন তিন ছিল। নম্বর হলো, শুনেন, যারা দালালি করে এরা বেনিফিটেড হয়, হয় পদ নেয় না হইলে অর্থ নেয়। আপনি তো অনেক গবেষণা করেন, এই গবেষণা করিয়া দেখেন যে মেজবাউর রহমান চৌধুরী এখন পর্যন্ত এই সরকারের দ্বারা না আর্থিক না পদের কোনো বেনিফিট নিয়েছে বা নিবে। যেটা সত্য এটাকে সত্য বলি। হ্যাঁ, আপনি আমেরিকায় বসে বসে অনেক কথা বলছেন, অনেক কথা বলতে পারেন, কিন্তু আপনি যে এত বড় মাপের একজন শিক্ষিত মানুষ হয়ে এত কুরুচিপূর্ণ বক্তব্য রাখবেন, শেষ লাইনে আমি হতবাক হয়ে গেছি। I withdraw that statement. থ্যাংক ইউ, আমি সরকারের আপনার করি। আমি আপনার কথা ধৈর্যকারে শুনতে প্রস্তুত আছি। আপনার সব কথাকে আমি উড়িয়ে দিচ্ছি না। আপনি ইতিহাসের একটা অংশকে একভাবে ব্যাখ্যা করেছেন, আমি হয়তো আরেকভাবে করতে পারবো। এটাই সৌন্দর্যতা জি। আপনি গুণকীর্তন করেছেন বলা উচিত ছিল, দালালি শব্দ আপত্তিকর, আমি উইথড্র করছি। আচ্ছা, আরেকটা কথা আপনি বলছেন যে 450 হত্যা একদিনে, এই কথাটাও আমার স্লিপ অফ টাং, এটা একদিনে নয়, এটা ওই এই স্লিপ অফ টাং গুলি আমাদের হয়, এগুলিকে আবার শুধরানোর জন্য যে সুযোগ দেওয়ার উচিত জনগণের বোঝার স্বার্থে, সেটি আমরা চর্চা করি, ফেস দ্য পিপল সেটি চর্চা করে এবং সঠিক ইতিহাসকে আমরা বের করে আনবার চেষ্টা করি এবং মানুষকে জানানোর চেষ্টা করি। যারা ডক্টর তাজ হাসমি, মিজানুর রহমান চৌধুরী, প্রফেসর ডক্টর কামরুল আহসান, আপনাদের তিনজনকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদেরকে অনেক কথা শুনিয়েছেন।